আমার সোনা বুড়োর আইসক্রিম খাওয়ার আবদার মেটাতে মেটাতে এক প্রকার টাকা সব শেষই হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজ নিয়ে চলে আসলাম পাকা বেলের আইসক্রিমের রেসিপি। যেই একটু গরম পড়েছে আমার ছেলের আবদার কিন্তু বেড়েই চলেছে, আরও প্রচণ্ড পরিমাণে আইসক্রিম খেতে চায়। যাদের আমার মতো ছোট বাবু আছে তাদের জন্য এই রেসিপিটি কিন্তু খুবই কাজে লাগবে। আবার বাচ্চারা আছে যে তারা ফলই খেতে চায় না। দেখুন, বেল খাওয়া কিন্তু শরীরের জন্য ভীষণ উপকার, আগে অনেক ভিডিওতেই বলেছি। তবে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু পেটের সমস্যা দূর করতে বেলের কার্যকারিতা বলে শেষ করা যাবে না। যেমন বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতেও কিন্তু এই ফলটা ভীষণই উপকারী। তাই যেসব বাচ্চারা ফল খেতে চায় না তাদের জন্য এভাবে কিন্তু আইসক্রিম বানিয়েও খাওয়ানো যায়। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। শুরুতে আমি বেলটাকে ভেঙে শাঁসটা চামচের সাহায্যে বের করে নিয়ে একটু জল দিয়ে এটাকে খুব চটকে চটকে এরকম মাখিয়ে নিতে হবে। এবার ছাঁকনির সাহায্যে এই বেলের শাঁসটা বের করে নিতে হবে। আর এখানেই আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। এবার দেখুন আমি এখানে বেলের শাঁসটা বের করে নিয়েছি। এবার নিয়ে নেব পরিমাণ মতো দুধ। এই দুধটাকে আমি আগে থেকেই ভালো করে জাল করে ফুটিয়ে নিয়েছি। এবার দুধটা ঠান্ডা হলেই আমি এখানে দুধটা দিয়ে দেব। এবার দুধের ভিতরে আমি পরিমাণ মতো চিনিটা দেব। আপনারা স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। আর এই চিনি দিয়ে আমি এর ভিতরে অল্প পরিমাণে বিট লবণ দিয়ে দেব। দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে গুলিয়ে নিতে হবে। আর এই দোকান থেকে এই কাঠির আইসক্রিমগুলো কিনে খেলে না শুধুই ফুড কালার মেশানো থাকে, আর খুব বেশি মজাও লাগে না, ঠিকঠাক মিষ্টিও লাগে না। তাই এরকম রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে বাচ্চা কেন সবাই মিলেই খেতে পারেন। এবার এই দুধের ভিতরে আমি বেলের শাঁসটা দিয়ে নিলাম। আর শাঁসটা দিয়ে কিন্তু চামচের সাহায্যে নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দেখুন, আমার তো আইসক্রিমের মোল্ডটা বাসায় ছিল না, তাই এখানে কিছু আইসক্রিমের কৌটা ছিল, সেগুলো দিয়েই আজ কীভাবে আমি আইসক্রিম বানাচ্ছি সেটাও শিখে রাখুন। শুরুতে আমি আইসক্রিমের কৌটার ভিতরে দুধ আর বেলের মিশ্রণটা দিয়ে নিলাম। দিয়ে একটা পলিথিনের সাহায্যে আর একটা গার্ডারের সাহায্যে এভাবে আইসক্রিমের মুখটা আটকে দিলাম। এবার একটা ছিদ্র করে এখানে আইসক্রিমের কাঠিটা দিয়ে দিলাম। তাহলে কিন্তু এই কাঠিটা নড়েও যাবে না, ঠিক মাছ বরাবরই কিন্তু কাঠিটা উঠবে। আবার যেহেতু ফ্রিজে আমরা মাছ রাখি তাই কিন্তু গন্ধ হবে না। আর দেখো, ঠিক আমি একদিন রেখেছিলাম, মানে যেদিন বানিয়েছিলাম তার পরের দিনই এটা বের করেছি। আর আপনাদের যদি ফ্রিজের পাওয়ারটা বাড়ানো থাকে তাহলে কিন্তু 5 থেকে 6 ঘন্টার ভিতরে আইসক্রিমটা তৈরি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন।